যুবকরা শোনো, হযরত কখন আসবেন মোটামুটি? তাকরিবান 1:30 বাজে। আচ্ছা, একটু হালকা করে খবর দিয়ে রাখবেন। হ্যাঁ হযরত, হ্যাঁ হ্যাঁ, জানো এসে যায়। যুবকরা শোনো, বাড়িতে আব্বা মা যখন বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায় হযরত, মরার আগে ছেলেদেরকে ডেকে, হায়াত মওতের কোনো নেই, এখনই আমি চলে যেতে পারি, 60 বছরের লোক বেঁচে থাকতে পারে, ওটা কোনো ফ্যাক্টর। কিন্তু সাধারণত বয়স্করা মরার আগে নিজেদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডেকে জমির দলিল, রেকর্ড, বাড়ির দলিল, সম্পদ, ঋণ কি কোথায় আছে না আছে সবকিছু বুঝিয়ে দেয়, যাতে আমার বাচ্চা ইন্তেকালের পরে সমস্যায় না পড়ে। এইখানে যারা বয়স্ক মানুষ আছেন, সিনাতে হাত দিয়ে একজন লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন আমার সামনে যে আপনি আপনার ছেলেদেরকে ডেকে আহলে সুন্নাতের রেজিস্ট্রেশন নাম্বার, ইসলামের দলিল, মাসলাকে আলা হযরতের খতিয়ান নাম্বার বুঝিয়ে দিয়েছেন? আছেন কেউ? আছেন না? দলিলের রেকর্ডটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কবরে যাওয়ার আগে আহলে সুন্নাতের দলিলটা কে বোঝাবে? ইসলামের দাগ নাম্বার কে বোঝাবে? চারটে মাযহাবের মধ্যে কোন মাযহাবের কত নাম্বার প্লটে আমরা থাকি সেটা কে বোঝাবে? এই যুবক শোনো, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলুস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের কিছু বেলাগাম বক্তাদের দাবি হলো এই যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি তো নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই দুনিয়াতে, বের হবে কি করে? আরে আহলে হাদিস এই দাঁড়িয়ে পেশাব করার, এই পর্যন্ত কাপড় তুলে চলার নাম আহলে হাদিস নয়। আহলুল হাদিস কাদের বলে? কিতাব খোলো, কিতাব পড়ো। আওতিরু ইয়া আহলাল কোরআন, এই আহলে কোরআন তোমরা বেতের পড়ো। হুকুম দেন আহলে কোরআন মানে কোরআনের হাফেজগণ। তো আহলে হাদিস মানে হলো যারা লক্ষ লক্ষ হাদিস জুবানি ইয়াদ রাখতো, তাদের বলা হয় আহলে হাদিস। আরে আবু হানিফা হলেন আহলে হাদিস, ইমাম মালিক হলেন আহলে হাদিস, ইমাম শাফি ছিলেন আহলে হাদিস। কেন? তারা লক্ষ লক্ষ হাদিসকে সানাদান মাতানান স্মরণ রেখেছিলেন। বর্তমান যুগের একটা ছেলেকে জিজ্ঞাসা করলে দুটো হাদিসের খবর রাখে না, সে বলে আমি আহলে হাদিস। তো আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আহমদ রাজা তোমাদের আহলে সুন্নাত কি হাদিসে আছে? আমি বললাম খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফ, খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। আলহামদুলিল্লাহ, জিম্মেদার স্টেজ সে জিম্মেদারি কে সাথ বতা রাহা হুঁ। এটা প্রথম বছর নয়, এটা আমার চতুর্থ বছর এই স্টেজে बुखारी दर्स देवा है। अल्हम्दुलिल्लाह, यहाँ जितने लोग बैठे हैं सब मुझसे बड़े आलिम हैं, सब मुझसे बड़े हैं। मुफ्ती तो बहुत दूर की बात है। मेरे वालिद की नसीहत ये है कि बेटा अगर उलमा किराम तुम्हें अपनी सफ में जगह दे दे तो ये तुम्हारे लिए काफी है। मुफ्ती अनेक बड़ कथा, এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রি হলো আল্লামার মুফতি। হায় আফসোস, আমি আল্লামা তো দূরের কথা, মুফতি তো নয়, ছোটখাটো মৌলবি। কিন্তু জিম্মাদারির সঙ্গে বলছি আমি, এরা সবাই আমার থেকে বড় আলেম। সিহাসিত্তার তিরমিজিতে সরাসরি আহলুস সুন্নাহ শব্দ রয়েছে। তবে আহলুস সুন্নাহ তো তৈরি হলো নবীর যুগে, হাদিসে পাওয়া যাচ্ছে। তো এই আহলে সুন্নাতের প্রচার কে করেছে? এখন তো ব্র্যান্ড কোন নায়ক নায়িকা হাতে নিয়ে, এমন কি বিমল তিরঙ্গাও নায়ক নায়িকারা অ্যাড দিয়ে দিচ্ছে, তো মরার জন্য রেডি, কিন্তু ও খাবে ওটা। হ্যাঁ হযরত, তো বলছে তোমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার কে করলো? আমি বললাম আমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করেছে নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলছে कैसे साबित करोगे? मैंने कहा हाँ भाई साबित है मेरे पास। अल कामिल फी तारीख খুলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে
নিজের শেষ বক্তব্যে বলছেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নানার মূল্যবান কথা পড়েনি? কাল আলী ওয়ালি আখি হাসান, আমার নানা আমার এবং বড় ভাই হাসান সম্পর্কে বলেছিলেন আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হোসেন তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের তারা। আর তারিখ ফিল কামিল খোলো। আমি তো জানি জের জবর ছাড়া আরবি এক লাইন তো তোমাদের পড়ার ক্ষমতা নেই, তোমাদের শায়েখগুলোর পড়ার ক্ষমতা নেই। আমি জানি। कुछ बच्चे आए थे मेरे पास, बोले ब्रदर राहुल के साथ अब मुनाजरे के लिए बैठिएगा। मैंने कहा भाई मेरी तौहीन होगी। बोले क्यों? मैंने कहा भाई वो इस लायक है ही नहीं कि मैं उसके साथ बैठूं, मेरे किसी बच्चे के साथ मैं बिठा देता हूं। আমি বসবো ব্রাদার রাহুলের সাথে, এটা আমার জন্য অসম্মান। তাই বললাম শোনো বসবো, শর্ত হলো এই যে কোনো একটা আরবি কিতাব এক পৃষ্ঠা পড়ে শুনিয়ে দেবে, ফির मैं बैठूंगा। বল না না, আরবি পড়ার জন্য দুটো নদভী আলেমকে ভাড়া করে আনা হবে আর উনি মুনাজারা করবে। ওহো, ঝাল ওরা খাবে আর এই করবে? হ্যাঁ, যে ঝাল খাবে ওই তো শুষে দিবে। নদভী আলেমরা আরবি পড়বে আর ইনি আমার সঙ্গে মুনাজারা করবে। বাহ, হায় আফসোস, হায় আফসোস। হ্যাঁ যুবক, তোমাদের মাথাকে কে এত ওয়াশ করলো, ব্রেনকে কে এত খারাপ করলো? যখন আমি দেখেছি আহলে হাদিসের বড় বড় শিক্ষিত লোককে হযরত বলি যে ভাই তোমাদের ব্রাদার রাহুল সাহেব ঠিক মতো কোরআন পড়তে পারে না, তা বলছে কেন, উনি কি কেরাতের প্রতিযোগিতা দিতে এসেছেন না উনি কেরাতের দস্তার নেবেন? কোরআন পড়তে পারে না তো কি হলো? হায় আফসোস, কোরআন পড়তে পারে না, ওর পিছনে নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য কি শর্ত আছে? লাহনে জালিয়া লাহনে খাফি, এইটা কারকে বলে ও জানে না। যে এত বড় ভুল যদি কেউ কোরআন তেলাওয়াত করতে গিয়ে নামাজের মধ্যে এতটা উচ্চারণে ভুল করে ফেলে যার দ্বারাতে অনুবাদে পরিবর্তন এসে যাবে, ওর নামাজ হবে না, তোর পিছনে এক রাকাত নামাজ হবে না। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেও নামাজ হবে না, এর কেরাতে এত ভুল রয়েছে। এরাই আবার বিশ্ববিখ্যাত শায়েখ। আবার फिर देखी जाकिर नाइक साहब এবারে पाकिस्तान গিয়েছেন। मैंने इस मौजू को छोड़ दिया था बहुत दिन पहले, तलाक दिया था मगर 2 तलाक, इसलिए मैं बोल रहा हूँ, 3 तलाक नहीं दिया था, সেই জন্য বলছি। ওখানে একজন আলেম চ্যানেলে গিয়ে বলছে জাকির নাইক নূরুম মিন আনওয়ারিল্লাহ, আল্লাহ हिंदुस्तान से भागकर मलेशिया, मलेशिया से पाकिस्तान टपक पड़ा तो अल्लाह का नूर हो गया। और मेरे रसूल दुनिया छोड़कर चांद को नीचे रखकर सूरज को नीचे रखकर खुदा के अर्श को छोड़कर लामका तक पहुंच गए, मुस्तफा नूर न बन सके? তোদের কিসমতে এটাই রয়েছে, জাকির নায়ক আল্লাহর নূর, এ তো শিরক হয় না, আর মুস্তাফা আল্লাহর নূর বললে তোদের শিরক হয়ে যায়। নূর মানে কি? আলো। নূর মানে আলো। আলোতে কষ্ট হয় দুইজনের, কার কার? ইংরেজিতে আউল বলে। আউল মানে কি জানো? বাহ, আমার ছেলেরা মাশাআল্লাহ ইংলিশও মজা বলছে। আউল মানে পেঁচা। পেঁচা কিন্তু বের হয় কখন? মাগরিবের আজানের একটু আগে বা ওই সময়। কেন? সূর্যের দিকে উনি তাকাতে পারে না। তো যারা নূরে মুস্তাফা মানে না এরা আমাদের যুগের পেঁচা, ওই জন্য মুস্তাফার নূর এদের সহ্য হয় না। আর একটা লোকের কষ্ট হয়, একটা লোক চায়। আর আগের যুগে বাড়িতে ডাকাতি হতো না, চুরি হতো, এখন আর হয় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর হয় না। আগে হতো, মেন থাকতো না ট্রান্সমিটার যেখানে থাকে ওইখানে চোরেদের 2-4টে দল ওইখানে থাকতো, ওরা মেন ফেলতো, পুরো গ্রাম অন্ধকার হয়ে যেত, তখন এরা বাড়িতে লুটপাট চালাতো, চালিয়ে পালিয়ে যেত। তো চোর আলো পছন্দ করে না, ঠিক আছে? তো যারা সামান চোর ওরা টিউব লাইটের আলো পছন্দ করে না, আর যারা ঈমান চোর ওরা নূরে মুস্তাফার আলোকে পছন্দ করে, ঠিক আছে? সব চোরের দলেরা। ইমাম আহলে সুন্নাত সেই জন্য সেই যুগে জাগিয়েছিলেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों, अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है।
150 বছর আগে জাগিয়েছেন, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আমাদের হাল কি? আরে দিল লাহু মে খোনা তুঝে, সব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানায় থাকে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। এরা খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেনি আর নাফরমানি করে আস্তাগফিরুল্লাহ বলে। এবার একবার শুনুন, সাবজেক্ট আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওদিকে যাব না। একটা জিনিসের উপরে একটু আলোচনা করে দিই। সামনে অনেক সোশ্যাল নেটওয়ার্কিং আছে, সোশ্যাল মিডিয়া। এই আলোচনা অনেক পুরাতন হয়েছে আমার, কিন্তু আজকের আস্তে আস্তে আবার 2-4টে ভাই আমাকে, সেই যুগে অত নেটওয়ার্ক ছিল না, তো আবার আমাকে পাঠিয়েছে যে হযরত দেখেন, এই মাটি, মুর্দাকে মাটি দেওয়ার সময় যে দোয়াটা পাঠ করা হয়, এই দোয়াটা চরম পর্যায়ের বেদাত এবং দুনিয়ার কোনো হাদিসে নেই, এবং এটা পাঠ করলে মুর্দাকে গুনাহ হবে তারা বলছে। এ সম্পর্কে আপনার কি রায়? আমি বললাম দেখুন কি দোয়া পাঠ করি আমরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো তাড়াতাড়ি ইবারত পড়তে গিয়ে অনেক সময় ছোট জুমলা চোখ থেকে ছেড়ে যায়, এটা হয়। কিন্তু এটা ছোট কোনো একটা শব্দ বা একটা বাক্য নয়, এত বড় জুমলা। এটা কার লেখা? আমার লেখা না, হযরত আব্দুর রাকিব সাহেবের লেখা না, ওয়ালিদে মুহতারামের লেখা না, গৌস পাক লিখেছেন না, কে রাসূল না, আবু বকর সিদ্দিক না, কোরআনে কারীম সূরা তাহার 55 নম্বর আয়াতে রয়েছে এটা। তো এত বড় আয়াত এরা খুঁজে পায়নি, বলছে হাদিস কোরআনে নেই। তো আমাদের বললে চাঁদা করে একটা চশমা কিনে দিতাম, মৌলানা আশফাক সাহেবকে বলতাম যে হুজুর 500 रुपए उसके लिए भी उठा दीजिए, একটা চশমা কিনে দিই, এই চশমা পরে কমসে কম দেখতো। কিন্তু এই চশমাতে দেখতে পাবে না, ওর চশমা অন্য রকমের লাগবে। কি লাগবে? মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আর আজমিরের গ্লাস আর বেরেলির পাওয়ার লাগবে, তবে এই হাদিস আর কোরআন ওরা দেখতে পাবে, অন্যথায় দেখতে পাবে না। হাদিসে কোরআনে আছে না নেই? সূরা তাহার 55 নম্বর আয়াত 16 পারাতে। আচ্ছা, মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এবার আসুন, হাদিসে আছে না নেই? নোট করুন যুবকরা, নোট করো। ইমাম নববী আল খুলাসার মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বল 22187 নম্বর হাদিস, হযরত আসকালানি ইত্তিহাবুল মুহাররার মধ্যে এবং আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকী সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে, তারপরে ইমাম সানাআনী সুবুলুস সালামের মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, মাওলানা শওকানি নাইলুল আওতারের মধ্যে, ইবনুল মুলাক্কান বদরুল মুনিরের মধ্যে, জিয়া মাকদিসি আস-সুনান আল আহকামের মধ্যে, আবু নুআইম হুলিয়াতুল আউলিয়া এবং মারিফাতুস সাহাবার মধ্যে হাদিসকে নকল করেছেন। হাদিসে আসছে আন আবি উমামা আল বাহিলি قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলুল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম বিনত রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, কবরে যখন শোয়ানো হলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এতগুলো গ্রন্থের মধ্যে আছে, আসুক কেউ সামনে, যদি হাদিসের হাওয়ালাতে ওকে দাফন না করে দিই আমি। এতগুলো হাদিসের হাওয়ালা রয়েছে, কেউ দাফন করা হয়ে যাবে, মাটি লাগবে না, বইগুলোর পাতা ছিঁড়লে কবর দেওয়া হয়ে যাবে। আর লাস্ট একটা হাওয়ালা পেশ করছি, লাস্ট ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির হচ্ছে আহলে হাদিসের সবচেয়ে মুতাবার তাফসীর।
তাফসীরে ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবচেয়ে বড় তাফসীর এবং সবচেয়ে মুতাবার গ্রহণযোগ্য। এই তাফসীরের পঞ্চম খণ্ডে সূরা তাহার 155 নম্বর আয়াত খুলুন। সেখানে আছে যে একটা মাইয়াতকে রাসূলের কাছে হাজির করা হলো, জানাজার পরে কবরে নামানো হলো। রাসূল কি করতে, ফা আখাযা কাবদাতান ওয়া ক্বালা মিনহা খালাকনাকুম সুম্মা আখাযা কাবদাতান সানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধরলেন মাটি দিয়ে, পরেরটা পড়লেন এবং তৃতীয় কবজায় মাটি নিয়ে তিনি ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে মাটি দিলেন। আলহামদুলিল্লাহ, যেমন তিনটে ভাগে আমরা মাটি দিয়ে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি এই হাদিসকে ইবনে কাসির তার গ্রন্থের পঞ্চম খণ্ডের 217 পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে নোট করেছেন। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। আমি আজ এত গলা বাজিয়ে কথা বলছি এই জন্য, এটা আমাদের মার্কাজি ইদারা, এটা মার্কাজ আমাদের। যদি রাজধানী ঢিলঢাল হয়ে যায় দেশের হাল ভালো থাকবে না। মার্কাজ সবসময় চাঙ্গা থাকতে হবে, মার্কাজিয়াতকে সবসময় তাকবিয়াত দিতে হবে, মার্কাজ শক্ত হতে হবে। ঠিক আছে? সিভিক পুলিশের মেজাজ আর থানার পুলিশের মেজাজ একই না। থানার পুলিশের আর ওসির মেজাজ একই না। ওসি আর বিএসএফ এর মেজাজ একই না। বিএসএফ কথা কম, ডান্ডা বেশি। আমাদের জুবান এত টাইট কেন, ভাষা এত শক্ত কেন? আলহামদুলিল্লাহ, আলেমরা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা আহলে সুন্নাতের বর্ডার লাইনে থাকে, সেই জন্য আমাদের একটু শক্ত কথা হয়। বর্ডারের বিএসএফ যত শক্ত থাকবে, মজবুত থাকবে, দেশ তত সুরক্ষিত থাকবে। তো আহলে সুন্নাতের আলেমরা যত মজবুত থাকবে, তত হক আর বাতিলের মধ্যে পার্থক্য হয়ে থাকবে। সেই জন্য আমরা সব সময়ের জন্য মজবুত হয়ে থাকি, মাসলাকে আলা হযরতের উপর দাঁড়িয়ে থাকি। এইবার আমরা 3 বার মাটি দিয়ে থাকি, এই কথা ফিকহের কিতাবে আছে না নেই? আল জাওহারাতুন নাইয়ারা এবং আল ফাতাওয়া আল হিন্দিয়া, এর মধ্যে সরাসরি 3 বার 3 কবজাতে মাটি দেওয়া কথা লেখা রয়েছে। যুবক, আপন জায়গায় দণ্ডায়মান থাকো। হ্যাঁ, সূরা তাহার 55 নম্বর আয়াত। ঠিক আছে? এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি শুরু যেখানে করেছিলাম ওইখানে আরেকটু চলুন। যে যার যত কাছে হয়, তো কাছেওয়ালা যার কাছে থাকে তার পাওয়ার সে বেশি পেয়ে থাকে। ঠিক আছে? এইখানে আমি আছি তো তাপটা অনেক কম আছে, আমি যদি হাতটা কাছে নিয়ে যাই তো এতে তাপ অনেক বেশি লাগবে। তো যে কাছে হবে তার ফয়েজ সব তো বেশি পাওয়া যায়। মুস্তাফা করিম আল্লাহ পাকের সবচেয়ে কাছে, তো মুস্তাফা করিমের পাওয়ার সবচেয়ে বেশি। তো নবীর পাওয়ার সবচেয়ে বেশি কেমন? তো শুনুন, সাক্ষী কয়জন লাগে? সাক্ষী 2 জন লাগে। কোরআনে আছে ওয়াস্তাশহিদু শাহিদাইনে মির রিজালিকুম, 2টো সাক্ষী লাগে। হলো কোরআনের ফয়সালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, একটা কেউ বলেছেন লোহার পোশাক আর কেউ বলেছেন একটা উট কিনেছেন, কিন্তু যুদ্ধে যাচ্ছেন নিয়ে যান নাই, রেখে গিয়েছেন। দোকানদারকে বলেছেন আমি যখন আসবো এটা নিয়ে যাব। আসার পরে রাসূল গিয়েছেন, বলছে এটা আমার দিয়ে দাও, আমি তো কিনে রেখে গিয়েছি। ইহুদি বলছে না, আপনি কেনেননি, যদি কিনে থাকেন তো সাক্ষী দেন। রাসূল যখন কিনেছেন ছিলেন না। তো এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে আবু খুযাইমা হেঁটে আসছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? তা বলছে আমাকে সাক্ষী চাইছে যে আমি উটটা কিনেছি, মানছে না এখন। তো হযরতে আবু খুযাইমা বলছেন আমি সাক্ষী দিচ্ছি, এই উট আপনি কিনেছেন, ইহুদি উটটা বিক্রি করেছে। তো ইহুদি উট ছেড়ে দিয়েছে, রাসূল উট ধরে নিয়েছে। রাসূল জিজ্ঞাসা করছেন আবু খুযাইমা,
যখন ও বিক্রি করছিল আর যখন আমি কিনছিলাম, তুমি তো দেখোনি এত বড় রিস্ক নিলে কি করে? না দেখে সাক্ষী দিলে আল্লাহর কাছে বড় ফাঁসা ফাঁসতে হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, এই দুটো ঠোঁট বলেছে আল্লাহ আছে, না দেখে মেনে নিয়েছি। এই দুটো ঠোঁট বলেছে জান্নাত আছে, না দেখে বিশ্বাস। এই মুখ বলেছে জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস। এই মুখ বলেছে মেরাজে গিয়েছিলাম, না দেখে বিশ্বাস। এই মুখ সাক্ষ্য দিচ্ছে যে আরশ আছে, না দেখে বিশ্বাস। তাই মুস্তাফা, যদি তোমার মুখ থেকে বের হয় খোদা আছে, আমি না দেখে বিশ্বাস করে নি, তো এই 4 আনা দামের উট আপনি কিনেছেন, এটা কি বিশ্বাস করতে পারবো না? মুস্তাফা করিমের মধ্যে জজবা চলে এসেছে। মুস্তাফা করিম হযরত আবু খুজাইমাকে সিনাতে নিয়ে বলেন, ইয়া আবু খুজাইমা, জাআলতু শাহাদাতাকা শাহাদাতে রাজুলাইন, তোমার এক সাক্ষীকে আমি কিয়ামতের সকাল পর্যন্ত 2 সাক্ষীর বরাবর, তোমার এক সাক্ষীকে আমি 2 সাক্ষীর বরাবর করে দিলাম। প্রশ্ন হলো এই, কোরআনে আছে 2 সাক্ষী লাগবে, আবু খুজাইমার এক সাক্ষী 2 সাক্ষী হয় কি করে? তা বলছে শোনো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, আল্লাহ পাক সবাইকে নবুয়ত দিয়েছেন, মোহরে নবুয়ত কাউকে দেন নাই। জেরক্স কাগজও অরিজিনালের ভ্যালুতে আনা যায়, যায় কি না হযরত? জেরক্স কাগজ অরিজিনালের ভ্যালুতে আনা যায়, কি করতে হয়? জেরক্স আর অরিজিনালটা হাতে নিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে হেডমাস্টার হোক বা কেউ স্ট্যাম্প দিয়ে সই করে দিলে ওটাকে অ্যাটেস্টেড করা বলে, অরিজিনালের ভ্যালুতে চলে আসে। তো রাসূলের পিঠে একটা মোহর ছিল নবুয়তের, কানা খাতামুন নবুয়তে আলা জাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল বান্দাকা গাছের ফলের মতো, কোন জায়গাতে আছে মিসলা বাইজাতিল হামামা, পায়রার ডিমের মতো। কি লেখা ছিল তাতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপরে আল্লাহ ছিল, তারপরে লেখা ছিল রাসূল, তারপরে ছিল মুহাম্মদ। তাই মুস্তাফা, আমি সমস্ত নবীকে নবুয়ত দিয়েছি, মোহরে নবুয়ত আমি কাউকে দিইনি। তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আমি মোহরে নবুয়ত দিয়ে দিলাম। তুমি যেটাতে স্ট্যাম্প করে সই করে দিবে, ওটা খোদার দরবারে শরীয়ত বলে গণ্য হয়ে যাবে। আয় মুস্তাফা, তোমার হাসার নাম শরীয়ত, তোমার কান্নার নাম শরীয়ত, তোমার হায়ের নাম শরীয়ত, তোমার নায়ের নাম শরীয়ত, তোমার ওঠার নাম শরীয়ত, তোমার বসার নাম শরীয়ত। তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, তুমি না বললে হারাম হয়ে যাবে। আয় মুস্তাফা, শরীয়ত এখন তোমার, করো তুমি। আচ্ছা, আর ওয়াহাবিদের ফতোয়া হলো আব্দুল নবী নাম রাখা শিরক। মাশাআল্লাহ, আর আমাদের হযরতের সাহেবজাদার নাম হচ্ছে আব্দুল মুস্তাফা। তা আব্দুল নবী আর আব্দুল রাসূল নাম রাখা চলবে কিনা? এদের কথা হলো শিরক, চলবে না। আলহামদুলিল্লাহ, আব্দুল নবী, আব্দুল মুস্তাফা, আব্দুল রাসূল নাম রাখা জায়েজ, কোন নাজায়েজ হারাম নয়। কোরআনে কারীম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি, নবী তুমি বলো, আয় আমার বান্দারা। আব্দের বহুবচন হচ্ছে ইবাদ। এবার শুনেন, সরাসরি হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াদা আমার, যতক্ষণ স্টেজে থাকবো হাদিস ছাড়া কোনো কথা বলবো না। ये मेरा वादा है, कान खोल कर सुन लीजिए। আল মুস্তাদরাক আল হাকিম, সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হযরত উমর বলছেন, قال عمر بن الخطاب إني كنت مع رسول الله صلى الله عليه وسلم فكنت عبده وخادمه وكان كما قال الله بالمؤمنين رؤوفا رحيما। হযরত উমর বলছেন, আমি নবীর সঙ্গে কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি নবীর সঙ্গে নবীর গোলাম হয়েছি। এখানে সরাসরি হযরত উমর নিজেকে রাসূলের আব্দ বলে সম্বোধন করেছেন। তা বলছে, আমি রাসূলের সঙ্গে খাদেম এবং বান্দা হয়ে সঙ্গে ছিলাম। তার মানে এই নয় যে রাসূল বাদশাহী করেছেন। আমি রাসূলকে তেমন পেয়েছি যেমন তিনি দয়ালু এবং দয়াবান। তিনি আমার উপর জুলুম কোনো সময় করেন নাই। সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত আরো একজন আলেম বাংলাদেশের, ও দাবি করছে যে আমি 6 মাস ধরে খুঁজে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাই। হ্যাঁ, মুসলিম শরীফ। হ্যাঁ, শোনেন মিডিয়া ওয়ালারা, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাওয়া যাচ্ছে না।
কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো আলাদা আলাদা করে। এইবার হাদিসে আছে কিনা, আরে ভাই সিহাহ সিত্তার মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি একটা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা খুঁজে পায় না কেন, আমি তো বড় আশ্চর্য হয়ে যাই। মুসলিম শরীফে এবার আসুন সিয়ার ইলামিন নুবালা খুলুন, ওয়া কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলুন ইবনুল কায়সারানির মারিফাতুত তাযকিরার মধ্যে লিখছেন কানা মাকতুবান ফি খাতামে সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিবরানি মুজাম আওসাতের মধ্যে, হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এবং ফাজাইলুস সাহাবার মধ্যে আছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আহকামুল খাওয়াতিম ইবনে রাজাবের মধ্যে লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতিমান নুকিশা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদমের কাছে একটা আংটি ছিল, যে আংটিতে নকশা করা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসলে আল মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে ওয়ালাকাদ খালাকাতিল আরশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মায়ে ফাসতারাফ ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আরশে মুআল্লাকে তৈরি করার পরে এই আরশকে যখন পানির উপর রাখা হলো, আরশ নড়তে আরম্ভ করলো, তো আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন কানজুল উম্মালের মধ্যে আসছে লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, যখন আল্লাহ পাক জান্নাতকে তৈরি করলেন, ক্বালা লাহা, আল্লাহ পাক জান্নাতকে হুকুম করলেন তাকাল্লামি, এই জান্নাত মুখ খোল, কথা বল। এই আল্লাহ কি কথা বলবো? তা বলছে ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত আল্লাহর সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, আহলে সুন্নাতের আকীদার উপর দণ্ডায়মান থাকো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। জানার জন্য কয়েকটি প্রশ্ন। স্ত্রীকে 3 তালাকের পর আমাদের সমাজে দেখো তালাকের মশলা এইভাবে নয়, পুরা কাগজ তৈরি করে মুফতি সাহেবদের কাছে দিবেন স্ট্যাম্প সহ, বাক্য চেঞ্জ হলেই তালাকের মশলা চেঞ্জ হয়। একটা হ্যাঁ একটা নায়ে সারা জীবন হারাম হালাল হয়ে যাবে। সেই জন্য তালাকের মশলা আম জিনিস নয়, খুব কঠিন জিনিস। এবং যারা এবং সবাই এটা হাতও দিবে না, এটা যোগ্য মুফতি স্ট্যাম্প রয়েছে যাদের কাছে, তারা দিয়ে সই করে। তালাকের মশলা খবরদার নয়। মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এটা আফজাল তরিকা নয়। আমাদের আলেমরা সবসময়ের জন্য না বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ এইভাবে উঁচুতে বসে নামাজ পড়েন নাই। সেহেতু চেষ্টা করতে হবে মাটিতে বসে, না হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে, না হলে শুয়ে, না হলে ইশারাতে বা টেক লাগানোর কথা রেওয়ায়াতে পাওয়া যায়। সরাসরি চেয়ারে আমাদের আলেমরা এটাকে মুনাসিব মনে করেন নাই, কিন্তু জাদিদ তাহকিকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করা, তাই তো হয়েছে। ঠিক আছে, মানে একদম মাজুর। আমাদের ইসলামপুর টাউনে দেখছি হযরত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালিয়ে এসে চেয়ারে বসে নামাজ পড়ছে, 350 সিসির বুলেট চালাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহু আকবার এত ভারী তুলতে পারছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইউসুফ সাহেব বলছেন আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই। হায় আফসোস, যেন মনে হচ্ছে আয়েশা ওর পাশের বাড়ির কেউ। হযরতে আয়েশা উম্মুল মুমিনিন, বেআদব বেনসিব বাদব বানসিব, এদের ভাষাগুলো এইরকম, জানি না কেন। বলছে আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই। একজন মানুষের খাবার খাওয়ানোর মতো 11 জন বিবির সামর্থ্য ছিল না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও খাওয়ানোর সামর্থ্য ছিল না। হায় আফসোস, নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। এই কথা বান্দা স্টেজ বলে, তা আমি আল্লাহর শুনবো না মোল্লার শুনবো? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা শুনবো। খুলুন কোরআন কারীম, সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযান
এই সাহাবীর দল, ইমানদারের দল বিনা দাওয়াতে নবীর বাড়িতে যাবে না, ইলা তুআমিন, খাওয়ার জন্য। ওয়াইজা দুঈতুম ফাদখুলু ফাইজা তুইমতুম ফান্তাশিরু, আর যখন নবী তোমাদের খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, তোমরা আদবের সঙ্গে নবীর বাড়িতে যাও, পেট ভরে খাবার খাবে, কিন্তু খাবার খেয়ে ফের বাড়ি ফিরে চলে আসবে। বাংলাদেশের মোল্লা বলছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না, আর কোরআন বলছে ওয়াইজা দুঈতুম ফাদখুলু ফাইজা তুইমতুম ফান্তাশিরু, নবীর বাড়িতে দাওয়াতের জন্য যাও, পেট ভরে খাও, খাওয়া হয়ে গেলে ফিরে চলে আসবে। আল্লাহু আকবার। জালিমদের জিভ, জালিমদের জুবান, আর সেই যুগের আবু জাহেল, আবু লাহাবরা মুস্তাফার শরীরের উপরে হাত দিয়ে পাথর ছুঁড়েছিল। বর্তমান যুগের কাফেররা হাতে না মারতে পেরে নিজেদের জুবান দিয়ে মুস্তাফার জাতের উপরে আঘাত করে। আয় আফসোস, আপন পয়গম্বরের শানে এই কথা কেউ বলে যে নবীর 11টা স্ত্রী এবং নবী মিলেও একটা ফকিরকে খাওয়াতে পারেনি, আর কোরআন সাক্ষ্য দিচ্ছে একটা নয়, দলে দলে খাইয়েছেন, দলে দলে। এবার শুনুন, সরাসরি বুখারীর হাদিস 6088, মুসলিমের 1057 নম্বর হাদিসের মধ্যে একজন লোক এসে রাসূলের কাছে বলছে, কালা মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক, আয় মুস্তাফা তুমি আদেশ করো আল্লাহ পাকের যে সম্পদ তোমার কাছে রয়েছে ওই সম্পদ থেকে যেন আমাকে কিছু দান করা হয়। যদি নবীর কাছে কিছু না থাকবে তো ও লোকটা চাইলো কি করে? আরে আমার ইমাম আলা হযরত এই জন্য বলছেন, লবওয়া হে आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। हाय अफसोस, रसूलेर बाड़ीते खाবার নেই। এই কথা কোন মুসলমানের বাক্য হয়? এই কথা। তারপরে আরেকজন বলছে, পীর সাহেবেরা সব মালাকুল মত জান কবজ করার জন্য যখন আসে, তো জান কবজ করার আগে পীরের বাড়িতে যায়, পীরের অনুমতি নেয়, তারপরে মুরিদের জান কবজ করে। এর নাম সুন্নিয়ত হযরত, এর নাম সুন্নিয়ত, এর নাম আহলে হাদিস, এর নাম আহলে সুন্নাত না। খবরদার নয়, এটা আমাদের আকীদা নয়। এই কথা যদি কোনো পীর সাহেব দাবি করে, ও পীর নয়। শরীয়তের এতটুকু জ্ঞান যার নেই, যাকে আল্লাহ পাঠাচ্ছে দ্বিতীয় পারমিশন কার নেবে? আরেকজন বলছে, হুজুরের বাড়িতে জিবরিল বিনা হুকুমে আসে না। मैंने कहा बे तेरे पीर के घर में जिबरील क्यों आएगा? আজরাইল के आने का इंतजार कर। জিবরিল আসবে কেন? তোমার পীরের বাড়িতে এবার আজরাইল আসবে, জিবরাইলের দরকার নেই। পাগলের দল, এই কথা খবরদার নয়। এইবার শুনুন, দরুদ শরীফে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যুবকরা শোনো, ये हजरत कौन আসবেন মোটামুটি तकरीबन हैं 1:30 बजे तक। अच्छा, একটু হালকা করে খবর দিয়ে রাখবেন। হ্যাঁ হযরত, হ্যাঁ হ্যাঁ জানো এসে যায়। যুবকরা শোনো, বাড়িতে আব্বা মা যখন বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায় হযরত, মরার আগে ছেলেদেরকে ডেকে, হায়াত মওতের কোনো ইয়ে নেই, এখনই আমি চলে যেতে পারি, 60 বছরের লোক বেঁচে থাকতে পারে, ওটা কোনো ফ্যাক্টর না। কিন্তু সাধারণত বয়স্করা মরার আগে নিজেদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডেকে জমির দলিল, রেকর্ড, বাড়ির দলিল, সম্পদ, ঋণ কি কোথায় আছে না আছে সবকিছু বুঝিয়ে দেয়, যাতে আমার বাচ্চা ইন্তেকালের পরে সমস্যায় না পড়ে। এইখানে যারা বয়স্ক মানুষ আছেন, সিনাতে হাত দিয়ে একজন লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন আমার সামনে যে আপনি আপনার ছেলেদেরকে ডেকে আহলে সুন্নাতের রেজিস্ট্রেশন নাম্বার, ইসলামের দলিল,
মাসলাকে আলা হযরতের খতিয়ান নাম্বার বুঝিয়ে দিয়েছেন? আছেন কেউ? আছেন না? দলিলের রেকর্ডটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কবরে যাওয়ার আগে আহলে সুন্নাতের দলিলটা কে বোঝাবে? ইসলামের দাগ নাম্বার কে বোঝাবে? চারটে মাযহাবের মধ্যে কোন মাযহাবের কত নাম্বার প্লটে আমরা থাকি সেটা কে বোঝাবে? এই যুবক শোনো, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলুস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের কিছু বেলাগাম বক্তাদের দাবি হলো এই যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি তো নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই দুনিয়াতে, বের হবে কি করে? আরে আহলে হাদিস এই দাঁড়িয়ে পেশাব করার, এই পর্যন্ত কাপড় তুলে চলার নাম আহলে হাদিস নয়। আহলুল হাদিস কাদের বলে? কিতাব খোলো, কিতাব পড়ো। আউতিরু ইয়া আহলাল কোরআন, এই আহলে কোরআন তোমরা বেতের পড়ো। হুকুম আহলে কোরআন মানে কোরআনের হাফেজগণ। তো আহলে হাদিস মানে হলো যারা লক্ষ লক্ষ হাদিস জুবানি ইয়াদ রাখতো, তাদের বলা হয় আহলে হাদিস। আরে আবু হানিফা হলেন আহলে হাদিস, ইমাম মালিক হলেন আহলে হাদিস, ইমাম শাফি ছিলেন আহলে হাদিস। কেন? তারা লক্ষ লক্ষ হাদিসকে সানাদান মাতানান স্মরণ রেখেছিলেন। বর্তমান যুগের একটা ছেলেকে জিজ্ঞাসা করলে দুটো হাদিসের খবর রাখে না, সে বলে আমি আহলে হাদিস। তা আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আহমদ রাজা তোমাদের আহলে সুন্নাত কি হাদিসে আছে? আমি বললাম খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফ, খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআত শব্দ রয়েছে। আলহামদুলিল্লাহ, জিম্মেদার স্টেজ সে জিম্মেদারি কে সাথ বতা রাহা হুঁ। এটা প্রথম বছর নয়, এটা আমার চতুর্থ বছর এই স্টেজে बुखारी दर्स देवा है। अल्हम्दुलिल्लाह, यहाँ जितने लोग बैठे हैं सब मुझसे बड़े आलिम हैं, सब मुझसे बड़े हैं। मुफ्ती तो बहुत दूर की बात है। मेरे वालिद की नसीहत यही है कि बेटा अगर उलमा किराम तुम्हें अपनी सफ में जगह दे दे तो ये तुम्हारे लिए काफी है। मुफ्ती अनेक बड़ कथा, এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রি হলো আল্লামার মুফতি। হায় আফসোস, আমি আল্লামা তো দূরের কথা, মুফতি তো নয়, ছোটখাটো মৌলবী। কিন্তু জিম্মাদারির সঙ্গে বলছি আমি, এরা সবাই আমার থেকে বড় আলেম। সিহাসিত্তার তিরমিজিতে সরাসরি আহলুস সুন্নাহ শব্দ রয়েছে। তাহলে আহলুস সুন্নাহ তো তৈরি হলো নবীর যুগে, হাদিসে পাওয়া যাচ্ছে। তো এই আহলে সুন্নাতের প্রচার কে করেছে? এখন তো ব্র্যান্ড কোন নায়ক নায়িকা হাতে নিয়ে, এমন কি বিমল তিরঙ্গাও নায়ক নায়িকারা অ্যাড দিয়ে দিচ্ছে, তো মরার জন্য রেডি, কিন্তু ও খাবে ওটা। হ্যাঁ হযরত, তো বলছে তোমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার কে করলো? আমি বললাম আমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করেছে নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলছে कैसे साबित करोगे? मैंने कहा हाँ भाई साबित है मेरे पास। अल कामिल फी तारीख খুলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের শেষ বক্তব্যে বলছেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নানার মূল্যবান কথা পড়েনি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার নানা আমার এবং বড় ভাই হাসান সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের তারা। আর তারিখ ফিল কামিল খোলো। আমি তো জানি জের জবর ছাড়া আরবি এক লাইন তো তোমাদের পড়ার ক্ষমতা নেই, তোমাদের শায়েখদের পড়ার ক্ষমতা নেই। আমি জানি। कुछ बच्चे आए थे मेरे पास, बोले ब्रदर राहुल के साथ आप मुनाजरे के लिए बैठिएगा। मैंने कहा भाई मेरी तौहीन होगी। बोले क्यों? मैंने कहा भाई वो इस लायक है ही नहीं कि मैं उसके साथ बैठूं, मेरे किसी बच्चे के साथ मैं बिठा देता हूं। আমি বসবো ব্রাদার রাহুলের সাথে, এটা আমার জন্য অসম্মান। তাই বললাম শোনো বসবো, শর্ত হলো এই, যে কোনো একটা আরবি কিতাব এক পৃষ্ঠা পড়ে শুনিয়ে দেবে, ফির मैं बैठूंगा। বল না না, আরবি পড়ার জন্য দুটো নদভী আলেমকে ভাড়া করে আনা হবে আর উনি মুনাজারা করবে। আমি ওহো, ঝাল ওরা খাবে আর এই করবে? হ্যাঁ, যে ঝাল খাবে ওই তো শুষে দিবে। নদভী আলেমরা আরবি পড়বে আর ইনি আমার সঙ্গে মুনাজারা করবে। আরে বাহ, হায় আফসোস, হায় আফসোস। হ্যাঁ,
যুবক, তোমাদের মাথাকে কে এত ওয়াশ করলো, ব্রেনকে কে এত খারাপ করলো? যখন আমি দেখেছি আহলে হাদিসের বড় বড় শিক্ষিত লোককে হযরত বলি যে ভাই তোমাদের ব্রাদার রাহুল সাহেব ঠিক মতো কোরআন পড়তে পারে না, তা বলছে কেন, উনি কি কেরাতের প্রতিযোগিতা দিতে এসেছেন, না উনি কেরাতের দাস্তার নেবেন? কোরআন পড়তে পারে না তো কি হলো? হায় আফসোস, কোরআন পড়তে পারে না, ওর পিছনে নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য কি শর্ত আছে? লাহনে জালিয়া লাহনে খাফি, এইটা কারকে বলে ও জানে না। যে এত বড় ভুল যদি কেউ কোরআন তেলাওয়াত করতে গিয়ে নামাজের মধ্যে এতটা উচ্চারণে ভুল করে ফেলে যার দ্বারাতে অনুবাদে পরিবর্তন এসে যাবে, ওর নামাজ হবে না, তোর পিছনে এক রাকাত নামাজ হবে না। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেও নামাজ হবে না, এর কেরাতে এত ভুল রয়েছে। এরাই আবার বিশ্ববিখ্যাত শায়েখ। আবার ফের দেখছি जाकिर नाइक साहब एबारे पाकिस्तान गए। मैंने इस मौजू को छोड़ दिया था बहुत दिन पहले, तलाक दिया था मगर 2 तलाक, इसलिए मैं बोल रहा हूँ, 3 तलाक नहीं दिया था, সেই জন্য বলছি। ওখানে একজন আলেম চ্যানেলে গিয়ে বলছে জাকির নায়েক নূরুম মিন আনওয়ারিল্লাহ, हिंदुस्तान से भागकर मलेशिया, मलेशिया से पाकिस्तान टपक पड़ा तो अल्लाह का नूर हो गया। और मेरे रसूल दुनिया छोड़कर चांद को नीचे रखकर सूरज को नीचे रखकर खुदा के अर्श को छोड़कर लामका तक पहुंच गए, मुस्तफा नूर न बन सके? তোদের কিসমতে এটাই রয়েছে, জাকির নায়েক আল্লাহর নূর, এ তো শিরক হয় না, আর মুস্তাফা আল্লাহর নূর বললে তোদের শিরক হয়ে যায়। নূর মানে কি? আলো। নূর মানে আলো। আলোতে কষ্ট হয় দুইজনের, কার কার? ইংরেজিতে আউল বলে। আউল মানে কি জানো? বাহ, আমার ছেলেরা মাশাআল্লাহ ইংলিশও মজা বলছে। আউল মানে পেঁচা। পেঁচা কিন্তু বের হয় কখন? মাগরিবের আজানের একটু আগে বা ওই সময়। কেন? সূর্যের দিকে উনি তাকাতে পারে না। তো যারা নূরে মুস্তাফা মানে না এরা আমাদের যুগের পেঁচা, ওই জন্য মুস্তাফার নূর এদের সহ্য হয় না। আর একটা লোকের কষ্ট হয়, একটা লোক চায়। আর আগের যুগে বাড়িতে ডাকাতি হতো না, চুরি হতো, এখন আর হয় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর হয় না। আগে হতো, মেন থাকতো না ট্রান্সমিটার যেখানে থাকে, ওইখানে চোরেদের 2-4টে দল ওইখানে থাকতো, ওরা মেন ফেলতো, পুরো গ্রাম অন্ধকার হয়ে যেত, তখন এরা বাড়িতে লুটপাট চালাতো, চালিয়ে পালিয়ে যেত। তো চোর আলো পছন্দ করে না, ঠিক আছে? তো যারা সামান চোর ওরা টিউব লাইটের আলো পছন্দ করে না, আর যারা ঈমান চোর ওরা নূরে মুস্তাফার আলোকে পছন্দ করে, ঠিক আছে? সব চোরের দলেরা। ইমাম আহলে সুন্নাত সেই জন্য সেই যুগে জাগিয়েছিলেন, সোনা জঙ্গল রাত अंधेरी ছাই বদলি কালি है सोने वालों सोने वालों, अरे सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। 150 বছর আগে জাগিয়েছেন, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আমাদের হাল কি? আরে দিল লহু মে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, শর্ম নবী খৌফ খুদা ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানায় থাকে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে। শর্ম নবী খৌফ খুদা ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमान हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে, আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। এরা খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেনি, আর নাফরমানি করে আস্তাগফিরুল্লাহ বলে। এবার একবার শুনুন, সাবজেক্ট আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওদিকে যাব না। একটা জিনিসের উপরে একটু আলোচনা করে দিই। সামনে অনেক সোশ্যাল নেটওয়ার্কিং আছে, সোশ্যাল মিডিয়া। এই আলোচনা অনেক পুরাতন হয়েছে আমার, কিন্তু আজকের আস্তে আস্তে আবার 2-4টে ভাই আমাকে, সেই যুগে অত নেটওয়ার্ক ছিল না, তো আবার আমাকে পাঠিয়েছে যে হযরত দেখেন, এই মাটি, মুর্দাকে মাটি দেওয়ার সময় যে দোয়াটা পাঠ করা হয়, এই দোয়াটা চরম পর্যায়ের বেদাত এবং দুনিয়ার কোনো হাদিসে নেই, এবং এটা পাঠ করলে মুর্দাকে গুনাহ হবে তারা বলছে। এ সম্পর্কে আপনার কি রায়? আমি বললাম দেখুন কি দোয়া পাঠ করি আমরা, মিনহা খালাকনাকুম
ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো তাড়াতাড়ি ইবারত পড়তে গিয়ে অনেক সময় ছোট জুমলা চোখ থেকে ছেড়ে যায়, এটা হয়। কিন্তু এটা ছোট কোনো একটা শব্দ বা একটা বাক্য নয়, এত বড় জুমলা। এটা কার লেখা? আমার লেখা না, হযরত আব্দুর রাকিব সাহেবের লেখা না, ওয়ালিদে মুহতারামের লেখা না, গৌস পাক লিখেছেন না, কে? রাসূল না, আবু বকর সিদ্দিক না, কোরআনে কারীম সূরা তাহার 55 নম্বর আয়াতে রয়েছে এটা। তো এত বড় আয়াত এরা খুঁজে পায়নি, বলছে হাদিস কোরআনে নেই। তো আমাদের বললে চাঁদা করে একটা চশমা কিনে দিতাম, মৌলানা আশফাক সাহেবকে বলতাম যে হুজুর 500 रुपए उसके लिए भी उठा दीजिए, একটা চশমা কিনে দিই, এই চশমা পরে কমসে কম দেখতো। কিন্তু এই চশমাতে দেখতে পাবে না, ওর চশমা অন্য রকমের লাগবে। কি লাগবে? মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আর আজমিরের গ্লাস আর বেরেলির পাওয়ার লাগবে, তবে এই হাদিস আর কোরআন ওরা দেখতে পাবে, অন্যথায় দেখতে পাবে না। হাদিসে কোরআনে আছে না নেই? সূরা তাহার 55 নম্বর আয়াত 16 পারাতে। আচ্ছা, মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এবার আসুন, হাদিসে আছে না নেই? নোট করুন যুবকরা, নোট করো। ইমাম নববী আল খুলাসার মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বল 22187 নম্বর হাদিস, হযরত আসকালানি ইত্তিহাফুল মুহাররার মধ্যে এবং আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকী সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানায়েজের মধ্যে, তারপরে ইমামে সানাআনী সুবুলুস সালামের মধ্যে, ইমামে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, মাওলানা শওকানি নাইলুল আওতারের মধ্যে, ইবনুল মুলাক্কান বদরুল মুনিরের মধ্যে, জিয়া মাকদিসি আস-সুনান আল আহকামের মধ্যে, আবু নুআইম হুলিয়াতুল আউলিয়া এবং মারিফাতুস সাহাবার মধ্যে হাদিসকে নকল করেছেন। হাদিসে আসছে আন আবি উমামাহ আল বাহিলি قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম বিনত রাসূলিল্লাহ ইন্তেকাল করলেন, কবরে যখন শোয়ানো হলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এতগুলো গ্রন্থের মধ্যে আছে, আসুক কেউ সামনে, যদি হাদিসের হাওয়ালাতে ওকে দাফন না করে দিই আমি। এতগুলো হাদিসের হাওয়ালা রয়েছে, কেউ দাফন করা হয়ে যাবে, মাটি লাগবে না, বইগুলোর পাতা ছিঁড়লে কবর দেওয়া হয়ে যাবে। আর লাস্ট একটা হাওয়ালা পেশ করছি, লাস্ট ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসির হচ্ছে আহলে হাদিসের কাছে সবচেয়ে মুতাবার তাফসীর। তাফসীরে ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবচেয়ে বড় তাফসীর এবং সবচেয়ে মুতাবার গ্রহণযোগ্য। এই তাফসীরের 5ম খণ্ডে সূরা তাহার 155 নম্বর আয়াত খুলুন, সেখানে আছে যে একটা মাইয়াতকে রাসূলের কাছে হাজির করা হলো, জানাজার পরে কবরে নামানো হলো। রাসূল কি করছে? ফা আখাযা কবদাতান ওয়া ক্বালা মিনহা খালাকনাকুম সুম্মা আখাযা কবদাতান সানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধরলেন, মাটি দিয়ে পরেরটা পড়লেন এবং তৃতীয় কবজায় মাটি নিয়ে তিনি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে মাটি দিলেন। আলহামদুলিল্লাহ, যেমন 3টে ভাগে আমরা মাটি দিয়ে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি এই হাদিসকে ইবনে কাসির তার গ্রন্থের 5ম খণ্ডের 217 পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে নোট করেছেন। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। আমি আজ এত গলা বাজিয়ে কথা বলছি এই জন্য, এটা আমাদের মার্কাজি ইদারা, এটা মার্কাজ আমাদের। যদি রাজধানী ঢিলঢাল হয়ে যায়, দেশের হাল ভালো থাকবে না। মার্কাজ সবসময় চাঙ্গা থাকতে হবে, মার্কাজিয়াতকে সবসময় তাকবিয়াত দিতে হবে, মার্কাজ শক্ত হতে হবে। ঠিক আছে? সিভিক পুলিশের মেজাজ আর থানার পুলিশের মেজাজ একই না, থানার পুলিশের আর ওসির মেজাজ একই না, ওসি আর বিএসএফ এর মেজাজ একই না, বিএসএফ কথা কম, ডান্ডা বেশি। আমাদের জুবান এত টাইট কেন, ভাষা এত শক্ত কেন?
আলহামদুলিল্লাহ, আলেমরা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা আহলে সুন্নাতের বর্ডার লাইনে থাকে। সেই জন্য আমাদের একটু শক্ত কথা হয়, বর্ডারের বিএসএফ যত শক্ত থাকবে, মজবুত থাকবে, দেশ তত সুরক্ষিত থাকবে। তো আহলে সুন্নাতের আলেমরা যত মজবুত থাকবে, তত হক আর বাতিলের মধ্যে পার্থক্য হয়ে থাকবে। সেই জন্য আমরা সব সময়ের জন্য মজবুত হয়ে থাকি, মাসলাকে আলা হযরতের উপর দাঁড়িয়ে থাকি। এবার আমরা 3 বার মাটি দিয়ে থাকি, এই কথা ফিকহের কিতাবে আছে না নেই? আল জাওহারাতুন নাইয়ারা এবং আল ফাতাওয়া আল হিন্দিয়া, এর মধ্যে সরাসরি 3 বার 3 কবজাতে মাটি দেওয়া কথা লেখা রয়েছে। যুবক, আপন জায়গায় দণ্ডায়মান থাকো। হ্যাঁ, সূরা তাহর 55 নম্বর আয়াতের মধ্যে, ঠিক আছে? এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি শুরু যেখানে করেছিলাম ওইখানে আরেকটু চলুন। যে যার যত কাছে হয়, তো কাছেওয়ালা যার কাছে থাকে তার পাওয়ার সে বেশি পেয়ে থাকে, ঠিক আছে? এইখানে আমি আছি, তো তাপটা অনেক কম আছে। আমি যদি হাতটা কাছে নিয়ে যাই তো এতে তাপ অনেক বেশি লাগবে। তো যে কাছে হবে তার ফয়েজ সব তো বেশি পাওয়া যায়। মুস্তাফা করিম আল্লাহ পাকের সবচেয়ে কাছে, তো মুস্তাফা করিমের পাওয়ার সবচেয়ে বেশি। তো নবীর পাওয়ার সবচেয়ে বেশি কেমন? তো শুনুন, সাক্ষী কয়জন লাগে? সাক্ষী 2 জন লাগে। কোরআনে আছে ওয়াস্তাশহিদু শাহিদাইনে মির রিজালিকুম, 2টো সাক্ষী লাগে। হলো কোরআনের ফয়সালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, একটা কেউ বলেছেন লোহার পোশাক, আর কেউ বলেছেন একটা উট কিনেছেন, কিন্তু যুদ্ধে যাচ্ছেন নিয়ে যান নাই, রেখে গিয়েছেন। দোকানদারকে বলেছেন আমি যখন আসবো এটা নিয়ে যাব। আসার পরে রাসূল গিয়েছেন, বলছে এটা আমার দিয়ে দাও, আমি তো কিনে রেখে গিয়েছি। ইহুদি বলছে না, আপনি কেনেননি, যদি কিনে থাকেন তো সাক্ষী দেন। রাসূল যখন কিনেছেন ছিলেন না। তো এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে আবু খুজাইমা হেঁটে আসছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? তা বলছে আমাকে সাক্ষী চাইছে যে আমি উটটা কিনেছি, মানছে না এখন। তো হযরতে আবু খুজাইমা বলছেন আমি সাক্ষী দিচ্ছি, এই উট আপনি কিনেছেন, ইহুদি উটটা বিক্রি করেছে। তো ইহুদি উট ছেড়ে দিয়েছে, রাসূল উট ধরে নিয়েছে। রাসূল জিজ্ঞাসা করছেন আবু খুজাইমা, যখন ও বিক্রি করছিল আর যখন আমি কিনছিলাম তুমি তো দেখোনি, এত বড় রিস্ক নিলে কি করে? না দেখে সাক্ষী দিলে আল্লাহর কাছে বড় ফাঁসা ফাঁসতে হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, এই 2টো ঠোঁট বলেছে আল্লাহ আছে, না দেখে মেনে নিয়েছি। এই 2টো ঠোঁট বলেছে জান্নাত আছে, না দেখে বিশ্বাস। এই মুখ বলেছে জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস। এই মুখ বলেছে মেরাজে গিয়েছিলাম, না দেখে বিশ্বাস। এই মুখ সাক্ষ্য দিচ্ছে যে আরশ আছে, না দেখে বিশ্বাস। তাই মুস্তাফা, যদি তোমার মুখ থেকে বের হয় খোদা আছে, আমি না দেখে বিশ্বাস করিনি, তো এই 4 আনা দামের উট আপনি কিনেছেন, এটা কি বিশ্বাস করতে পারবো না? মুস্তাফা করিমের মধ্যে জজবা চলে এসেছে। মুস্তাফা করিম হযরত আবু খুজাইমাকে সিনাতে নিয়ে বলেন ইয়া আবু খুজাইমা, জাআলতু শাহাদাতাকা শাহাদাতে রাজুলাইন, তোমার এক সাক্ষীকে আমি কিয়ামতের সকাল পর্যন্ত 2 সাক্ষীর বরাবর, তোমার এক সাক্ষীকে আমি 2 সাক্ষীর বরাবর করে দিলাম। প্রশ্ন হলো এই, কোরআনে আছে 2 সাক্ষী লাগবে, আবু খুজাইমার এক সাক্ষী 2 সাক্ষী হয় কি করে? তা বলছে শোনো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন আল্লাহ পাক সবাইকে নবুয়ত দিয়েছেন, মোহরে নবুয়ত কাউকে দেন নাই। জেরক্স কাগজও অরিজিনালের ভ্যালুতে আনা যায়, যায় কি না হযরত? জেরক্স কাগজ অরিজিনালের ভ্যালুতে আনা যায়, কি করতে হয়?
জেরক্স আর অরিজিনালটা হাতে নিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে হেডমাস্টার হোক বা কেউ স্ট্যাম্প দিয়ে সই করে দিলে ওটাকে অ্যাটেস্টেড করা বলে, অরিজিনালের ভ্যালুতে চলে আসে। তো রাসূলের পিঠে একটা মোহর ছিল নবুয়তের, কানা খাতামুন নবুয়তে আলা জাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল বান্দাকা, বান্দাকা গাছের ফলের মতো কোন জায়গাতে আছে, মিসলা বাইজাতিল হামামা, পায়রার ডিমের মতো। কি লেখা ছিল তাতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপরে আল্লাহ ছিল, তারপরে লেখা ছিল রাসূল, তারপরে ছিল মুহাম্মদ। তাই মুস্তাফা, আমি সমস্ত নবীকে নবুয়ত দিয়েছি, মোহরে নবুয়ত আমি কাউকে দিইনি। তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আমি মোহরে নবুয়ত দিয়ে দিলাম। তুমি যেটাতে স্ট্যাম্প করে সই করে দিবে, ওটা খোদার দরবারে শরীয়ত বলে গণ্য হয়ে যাবে। আয় মুস্তাফা, তোমার হাসার নাম শরীয়ত, তোমার কান্নার নাম শরীয়ত, তোমার হায়ের নাম শরীয়ত, তোমার নায়ের নাম শরীয়ত, তোমার ওঠার নাম শরীয়ত, তোমার বসার নাম শরীয়ত। তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, তুমি না বললে হারাম হয়ে যাবে। আয় মুস্তাফা, শরীয়ত এখন তোমার, করো তুমি। আচ্ছা, আর ওয়াহাবিদের ফতোয়া হলো আব্দুল নবী নাম রাখা শিরক। মাশাআল্লাহ, আর আমাদের হযরতের সাহেবজাদার নাম হচ্ছে আব্দুল মুস্তাফা। তা আব্দুল নবী আর আব্দুল রাসূল নাম রাখা চলবে কিনা? এদের কথা হলো শিরক, চলবে না। আলহামদুলিল্লাহ, আব্দুল নবী, আব্দুল মুস্তাফা, আব্দুল রাসূল নাম রাখা জায়েজ, কোন নাজায়েজ হারাম নয়। কোরআনে কারীম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি, নবী তুমি বলো, আয় আমার বান্দারা। আব্দের বহুবচন হচ্ছে ইবাদ। এবার শুনেন, সরাসরি হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াদা আমার, যতক্ষণ স্টেজে থাকবো হাদিস ছাড়া কোনো কথা বলবো না। ये मेरा वादा है, कान खोल कर सुन लीजिए। আল মুস্তাদরাক আল হাকিম, সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হযরত উমর বলছেন, قال عمر بن الخطاب اني كنت مع رسول الله صلى الله عليه وسلم فكنت عبده وخادمه وكان كما قال الله بالمؤمنين رؤوفا رحيما। হযরত উমর বলছেন, আমি নবীর সঙ্গে কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি নবীর সঙ্গে নবীর গোলাম হয়েছি। এখানে সরাসরি হযরত উমর নিজেকে রাসূলের আব্দ বলে সম্বোধন করেছেন। তা বলছে, আমি রাসূলের সঙ্গে খাদেম এবং বান্দা হয়ে সঙ্গে ছিলাম। তার মানে এই নয় যে রাসূল বাদশাহী করেছেন, আমি রাসূলকে তেমন পেয়েছি যেমন তিনি দয়ালু এবং দয়াবান। তিনি আমার উপর জুলুম কোনো সময় করেন নাই। সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে। হযরত আরো একজন আলেম বাংলাদেশের, ও দাবি করছে যে আমি 6 মাস ধরে খুঁজে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাই। হ্যাঁ, মুসলিম শরীফ। হ্যাঁ, শোনেন মিডিয়া ওয়ালারা, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাওয়া যাচ্ছে না। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো আলাদা আলাদা করে। এইবার হাদিসে আছে কিনা? আরে ভাই, সিহাহ সিত্তার মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি একটা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা খুঁজে পায় না কেন? আমি তো বড় আশ্চর্য হয়ে যাই। মুসলিম শরীফ। এবার আসুন সিয়ার ইলামিন নুবালা খুলুন। ওয়া কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলুন ইবনুল কায়সারানির মারিফাতুত তাযকিরার মধ্যে লিখছেন, কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিবরানি মুজাম আওসাতের মধ্যে, হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এবং ফাজাইলুস সাহাবার মধ্যে আছে, কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এইবার আহকামুল খাওয়াতিম ইবনে রাজাবের মধ্যে লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতিমান নুকিশা ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদমের কাছে একটা আংটি ছিল, যে আংটিতে নকশা করা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল আল মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে ওয়ালাকাদ খালাকাতিল আরশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মায়ে ফাসতারাফ ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আরশে মুআল্লাকে তৈরি করার পরে এই আরশকে যখন পানির উপর রাখা হলো, আরশ নড়তে আরম্ভ করলো, তো আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন, কানজুল উম্মালের মধ্যে আসছে লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, যখন আল্লাহ পাক জান্নাতকে তৈরি করলেন, ক্বালা লাহা, আল্লাহ পাক জান্নাতকে হুকুম করলেন তাকাল্লামি, এই জান্নাত মুখ খোল, কথা বল। এই আল্লাহ কি কথা বলবো? তা বলছে ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত আল্লাহর সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, আহলে সুন্নাতের আকীদার উপর দণ্ডায়মান থাকো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। জানার জন্য কয়েকটি প্রশ্ন। স্ত্রীকে 3 তালাকের পর আমাদের সমাজে দেখো, তালাকের মশলা এইভাবে নয়, পুরা কাগজ তৈরি করে মুফতি সাহেবদের কাছে দিবেন স্ট্যাম্প সহ, বাক্য চেঞ্জ হলেই তালাকের মশলা চেঞ্জ হয়। একটা হ্যাঁ একটা নায়ে সারা জীবন হারাম হালাল হয়ে যাবে। সেই জন্য তালাকের মশলা আম জিনিস নয়, খুব কঠিন জিনিস, এবং যারা এবং সবাই এটা হাতও দিবে না, যোগ্য মুফতি স্ট্যাম্প রয়েছে যাদের কাছে, তারা দিয়ে সই করে। তালাকের মশলা খবরদার নয়। মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এটা আফজাল তরিকা নয়। আমাদের আলেমরা সবসময়ের জন্য না বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ এইভাবে উঁচুতে বসে নামাজ পড়েন নাই, সেহেতু চেষ্টা করতে হবে মাটিতে বসে, না হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে, না হলে শুয়ে, না হলে ইশারাতে বা টেক লাগানোর কথা রিওয়ায়াতে পাওয়া যায়। সরাসরি চেয়ারে আমাদের আলেমরা এটাকে মুনাসিব মনে করেন নাই, কিন্তু জাদিদ তাহকিকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করা, তাই তো হয়েছে। ঠিক আছে, মানে একদম মাজুর। আমাদের ইসলামপুর টাউনে দেখছি হযরত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালিয়ে এসে চেয়ারে বসে নামাজ পড়ছে, 350 সিসির বুলেট চালাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহু আকবার এত ভারী তুলতে পারছে না। अल्लाह तबारक व तआला এই পর্যন্ত শেষ করেন। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, कब तक आएंगे? अरे हैं? अच्छा अच्छा, एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा কন্ট্রাকচুয়াল মানে কন্ট্রাকচুয়াল মানে ও আচ্ছা আচ্ছা, না 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 না, শুনুন, হালাল মশলাটা মাইকে না শুনে হালাল মশলাটা কোন সময় পার্সোনাল হয়। আমার কাছে রুমে আসুন না হযরত আসুক, আসলে কেন কি হয়, জল সাথে সব মশলা বলা যায় না, কেন বাপ বেটা একসঙ্গে থাকে, মা মেয়ে একসঙ্গে থাকে, সব মশলাটা একসঙ্গে বলা ঠিক হয় না। হ্যাঁ, হালালাটা আমার কাছ থেকে পরে শুনে নিও। যে আর কারোর কিছু হযরত তুমি নাত পড়িয়ে দেন নাকি? दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए।